ও আছে তো কাকিমা? আছে বই কি, আছে তো নিশ্চয়ই। পুতুল খেলছে? না না না, মানে আসলে হয়েছে কি জানো তো, ওই মেয়েটি না আবার রাজাকে ছাড়া বেশিক্ষণ থাকতে পারে না। আচ্ছা কাকিমা, তুমি পুতুল খেলার কথা কেন বলছো? দেখো, রাজা এই মুহূর্তে যে কাজটা করছে সেটা তো একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার ওর কাছে। আমার তো মনে হয় এই সময় তোমরা কোথায় ওর পাশে ওকে সাপোর্ট করবে সব থেকে বেশি। সেখানে এরকম কথা শুনলে তো ওর মনের জোরটাই ভেঙে যাবে, তাই না? জানি না তুই এই কথাগুলো কি করে বলছিস। হয়তো তোর পক্ষে বলাটা খুব সোজা, কিন্তু আমি তো মা। আমার ছেলে, বুকের ভেতরটা আমার ফেটে যাচ্ছে। বাপ মা তাদের নিজেদের চোখের সামনে তাদের ছেলে মেয়েদের সর্বনাশ যখন দেখতে পায়, হয়তো সেই সর্বনাশের প্রতিকার করতে পারে না। এমনকি তাদের হাতে করার মতো কিচ্ছু থাকে না। সেই বাপ মায়ের যে কি হয় তখন একমাত্র সেই বাপ মাই জানে। তুই বস বস, আমি রাজাকে ডেকে দিচ্ছি। রাজা, রাজা, দেবিকা এসেছে। তোর যদি মনে হয় এখানে আসার দরকার তাহলে তুই এখানে আয়। আরে তুমি ওভাবে ওর সাথে কথা বলছো কেন, অত বড় ছেলের সঙ্গে? হ্যাঁ, কেন যে এইভাবে দিনকে দিন সম্পর্কটা তেতো করে ফেলছো আমি বুঝতে পারছি না। আর ও তো পার্মানেন্টলি এখানে থাকতে আসেনি, ও যেমন আসে এসেছে আবার ফিরে চলে যাবে। দেখো, আমি তোমার মতন মুখে এক মনে এক করতে পারি না। আমি যেটা মানি না সেটা মানি না, তা নিয়ে আমার কোনো লুকোছাপা নেই। আর এসব ব্যাপারে আমি পরোয়াও করি না। তুমি কি বলছো? সম্পর্কটা তেতো হয়ে যাবে? কিসের সম্পর্ক? তোমার ছেলে মাসে মাসে যে টাকাটা পাঠায় সেটা আমাদের পাঠাবে না, তাই তো? চাই না, চাই না এমন টাকা। তুমি যে পেনশন পাও তাতেই আমাদের চলে যাবে। প্লিজ কাকিমা, তুমি এভাবে রাজাকে অপমান করো না। দেখো, তুমি যে কথাগুলো ওর সম্পর্কে বলছো, রাজা কিন্তু সে ধরনের ছেলে নয়। আমার তো মনে হয় ও যদি নিজে কাউকে পছন্দ করে থাকে তাহলে তাকে বিয়ে করার স্বাধীনতা ওর নিশ্চয়ই থাকা উচিত। ও তো আর বাচ্চা ছেলে নয়। কই 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 আমার দেবী কই? এই তো আমার দেবী ছিন্ন মাত্রা, এই তো। আহ, ভালো আছো? আচ্ছা, তুমি ভালো আছো? চেষ্টা করছি। ডেকেছিলে? হ্যাঁ, তোমার সঙ্গে আলাদা করে কথা আছে, একটু আমার ঘরে এসো। না না, আমি 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 শুনবো সব কথা, আমি শুনবো। তোমরা কথা বলবে, আমি থাকবো নি নাকি? ও ছিন্ন মাত্রা, তোদের কথার মধ্যে আমাকে নেবে নিল। হ্যাঁ, নেবে নি। ও বারবার আমায় নেবে না, বলো নেবে না। আচ্ছা শোনো, তোমাকে পা দেখে না, পা দেখে না দেখলে গা চলে যায়। কোত্থেকে এসছে জানি না, ভদ্রতা সভ্যতা কিচ্ছু শেখেনি। পরি এরকম করে? ছি, এই কথা তুমি ঠিকই বলেছো মা। সভ্যতা ভদ্রতা বেচারি একদম জানে না, কারো কাছ থেকে কোনোদিন শেখেনি, ভাগ্যিস শেখেনি বলেই দেখো না আমাদের মতো মনের ভাবটা গোপন করতে পারে না। পরি, তোমাকে আমার একটা কথা বলার আছে। জাস্ট আমাকে 10 মিনিট সময় দাও। দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 10 মিনিট, 10 মিনিট, ঠিক আছে? আমি একটু দেবীর সঙ্গে কথা বলিনি, তারপর আমি তোমাকে ঠিক ডেকে নেব। আমার কিন্তু
কোনো অসুবিধা নেই। ইনফ্যাক্ট পড়ি কেন, কাকু কাকিমা যে কেউ থাকলেও আমার কথা বলতে কোনো অসুবিধা হবে না। দেবী, আজকে তো তুমি কথা বলতে আসোনি আমার সঙ্গে, আমি কথা বলার জন্য তোমায় ডেকেছি। এটা তো আমি ডিসাইড করব। আমার প্রবলেম আছে সবার সামনে কথা বলতে, এটা তুমি ডিসাইড করতে পারো না? তাহলে একটা কাজ করা যাক, আমার এখনো স্নান টান তো কিছুই হয়নি, স্নানটা তো আমাকে সেরে ফেলতে হবে সময় মতো। যাই গিয়ে আমি স্নান করে আসি। হ্যাঁ সেই ভালো, তাই চলো, তোরা এখানেই কথা বলতে পারিস, আমরা ভেতরে যাচ্ছি, এসো। হ্যাঁ চল। ও দেবিকা, ভালো কথা বলছি যে যখন দুপুরবেলা এসেই পড়েছিস তখন আজ আমাদের বাড়িতে খেয়ে তারপর যাবে। এমা না না কাকিমা, এরকম ব্যস্ত হও না। দেখো আমার একটু বাড়ি ফেরার তাড়া আছে, মেয়েটা একা বসে থাকবে তো না খেয়ে। আচ্ছা রোজই তো মেয়ের সঙ্গে খাস, আজ দুপুরবেলা না হয় আমাদের সঙ্গে দুমুঠো ভাত খেলি, কোনো কথা শুনবো না, আমাদের এখানে খেয়ে যাবি ব্যাস। চলো। হ্যাঁ হ্যাঁ দেবিকা, দেখো অনেকদিন তো আমরা একসাথে খাবার টেবিলে বসিনি, তুমি নয় আজ আমাদের সাথে একটু খাবার টেবিলে বসলে। ও আজকে আমাদের সঙ্গেই খাবে। ওর মতো এত ভালো লক্ষ্মী মেয়ে না আমি জীবনে কোনোদিন কোথাও কখনো দেখিনি গো। হ্যাঁ তুই খুব ভালো, আমি নিজে হাতে তোকে টুকটুক করে খাইয়ে দেবো, তুই খাবি তো? হ্যাঁ খাবি তো? নিশ্চয়ই খাবো। আমিও তো তোমার মতো এত ভালো মেয়ে জীবনে কাউকে দেখিনি। চলো না, কি দাঁড়িয়ে রয়েছো? হ্যাঁ হ্যাঁ চলো চলো। চলো চলো, হ্যাঁ চলো। দেখেছো বারবার? হ্যাঁ আমাকে দেবী ছিন্ন মতো লক্ষ্মী মেয়ে বলছে। তুমি শুধু আমাকে দুট্টু বলো, আর কখনো আমার দুট্টু বলবে না কো। হ্যাঁ আচ্ছা আমি তোমাকে কি বলেছিলাম, যে আমাকে জাস্ট 10টা মিনিট টাইম দাও, আমি তোমায় ডেকে নেবো। দেখ না আমাকে হেতা থেকে তাইয়ে দিচ্ছে, আমি কোন চুলো যাই বলো দেখিনি। হ্যাঁ বাপ গাছে হতে টান করতে, ওই দিকে গেলে এখন বই আমাকে দাঁত খিচিয়ে ছেচ করে দেবে। আমি যাবনি বাবু, আমি হেতাই বলছি, আমি কানে আঙুল দিয়ে বলবো তোমাদের কোনো কথা শুনবে নি কো, আমি কোনো কথা শুনবে না। দেখো আমি হেতা বলছি, এমন করে কানে আঙুল দিয়ে আমি শুনছি নি কো কোনো কথা। পড়ি তুমি এখানেই থাকো, আমি বলছি তুমি এখানেই থাকো। আঙ্কু দেখেছি তো ছিন্নমত্তা কত লক্ষ্মী মেয়ে আমাকে হেঁটাই থাকতে বলছে, তোমার থেকেও ভাও। এখন তো ভাবছি বাপু তোমাকে না ভাও বেছে ছিন্নমত্তাকেই বাঁধবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বসো। বলো কেন ডেকেছো? তুমি আশা করি শুনেছো সব। শুনেছি তুমি বিয়ে করছো। তোমার সঙ্গে এই ব্যাপারে কথা ছিল। আমার সঙ্গে? আমার সঙ্গে এই ব্যাপারে আবার কি কথা থাকতে পারে? দেবী, এই পৃথিবীতে যদি কারুর সঙ্গে আমায় কথা বলতে হয়, তোমার সঙ্গে কথা বলতে হবে এই ব্যাপারে। তোমার উপর আমি ডিপেন্ড করি। ঠিক বুঝলাম না। তুমি যদি চাও তাহলে বিয়েটা হবে, নাহলে হবে না। এটুকু সম্মান আমি তোমায় দিতে চাই। আমি ধন্য, বাট সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরে কি মতামতের কোনো দাম থাকে? দেবী, সিদ্ধান্তটা তো আমার দিক থেকে হয়েছে, তুমি তো কনসেন্ট দাওনি, কিন্তু সেটা তো ইম্পর্টেন্ট। দেখো, নাহলে তো ব্যাপারটা একতরফা হয়ে যায়। আমার বিয়ের ব্যাপারে আমাদের দুজনের সিদ্ধান্তটা তো গুরুত্বপূর্ণ, তাই না? আরে তোমার কাছে ব্যাপারটা হাস্যকর মনে হচ্ছে, আমার কাছে কিন্তু সেটা মনে হচ্ছে না। এনিওয়ে ছাড়ো। বাজে জন্মপথ